আজকে একটা সারফেস টুল নিয়ে আমরা কাজ করি। প্রথমে নিউ একটা পার্টস, ওকে। তো আমি একটা চিপস বা এরকম কিছু একটা ড্র করার চেষ্টা করব। তো প্রথমে আমি টপ প্লেনে স্কেচ করি। স্কেচটা করে হচ্ছে আমি একটা স্প্লাইন নিই। স্প্লাইন নিয়ে এই সেন্টার পয়েন্ট থেকে আমি এটা ড্র করলাম। তারপরে আমি একটা ডাইমেনশন এখান থেকে দিয়ে দিই। এই বিগিন এটা দিয়ে দিয়েছি 500, আর স্মল ইন এটা দিয়ে যে মনে করেন যে 400, এটা না দিয়ে এটা একটু কম দিই 350, এবং এটা এখনও ফুলি ডিফাইন হয় নাই। দেখেন এগুলো আমি এখনও সরাইতে পারতেছি। তো আমি এটা 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 প্যারালাল করে দিলাম ভার্টিক্যাল। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম স্কেচ। এখন তারপর আরেকটা স্কেচ করবো। আমি দুইটা স্কেচ করে এটার মধ্যে একটা প্রজেকশন তৈরি করবো আর কি। তো তো আমি এখন এটা দিয়ে টপ প্লেনে করছি, এটা করে আমি হচ্ছে ফ্রন্ট প্লেনে স্কেচ আমি নর্মালি দিলাম। তাহলে এইখানে আমি একটা স্প্লাইন ড্র করি। স্প্লাইন না, আসলে আমি স্টাইল স্প্লাইন ড্র করি। এখান থেকে এখানে এবং এই বরাবর, ওকে। তো আমি একটা কনস্ট্রাকশন লাইন এখানে ড্র করে দিতে পারি। সেমভাবে এখানে একটা কনস্ট্রাকশন লাইন ড্র করি। কনস্ট্রাকশন লাইনটা এই পয়েন্টের সাথে কনসিডেন্ট করে ফিক্সড করে দেই। এটাও এটার সাথে ফিক্সড করি। এই সেন্টার লাইন এটাও এটার সাথে ফিক্সড করে দিই। এখন আমার শুধু একটা ডাইমেনশন যদি আমি দিয়ে দেই তাহলে হবে। তো এর সাথে আমি তো স্মার্ট ডাইমেনশন আমি এটা দিয়ে দিলাম হচ্ছে 270, এবং এইটা এবং এইটা এই দুইটা দিলাম হচ্ছে ইকুয়াল। দুইটা আছে কনস্ট্রাকশন। এখন ফুলি ডিফাইন হইল, ওকে। তো এখন আমি যদি সারফেস টুলে যাই, এখান থেকে আমি দেখি রেফারেন্স জিওমেট্রি, প্রজেক্ট, কার্ভ, তো স্কেচ 1 এবং তারপরে এই স্কেচ 2 দুটো সিলেক্ট করলাম। এই দেখেন আমার প্রজেক্টেড কার্ভটা এরকম একটা 3D কার্ভ তৈরি হয়েছে, ওকে। তো এখন আমি এটাকে ফিল সারফেস দিতে পারি, এটা ফিল করব। তো এটা হচ্ছে আমাদের সারফেস। তো আমি এটা ওকে দিলাম। এখন এই সারফেসটাকে আমি এটা জাস্ট একটা সারফেস, এটা কিন্তু কোনো থিকনেস নেই। আমি একটা থিকনেস দিয়ে দিই 1 mm এর একটা থিকনেস এটাতে অ্যাড করে দিই। এটা সারফেসটা সিলেক্ট করে দিলাম, 1 mm থিকনেস দিলাম। তো এটা হচ্ছে আমাদের। তাহলে এখান থেকে আমি একটা অর্গানিক অ্যাপিয়ারেন্স দিয়ে দিই। এখান থেকে আমি একটু নিচে অর্গানিকে যদি যাই, এখান থেকে এটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের প্রজেকশন কার্ভের মাধ্যমে আমি একটা 3D কার্ভ, কমপ্লেক্স কার্ভ তৈরি করে এটার একটা আমি সারফেস তৈরি করলাম। তো আপনারা এটাকে মডিফাই যদি আর করতে চান তাহলে, তো এখান থেকে ইনসার্ট ফিচার থেকে আমি এখান থেকে এই ফ্লেক্স এটা সিলেক্ট করে এটা
আমাদের হচ্ছে এই সারফেসটাকে আমি একটু ফ্লেক্স করে দিই। যেমন আমি এখান থেকে বেন্ডিং টুইস্টটা দিতে পারি, এখান থেকে আমি যদি 40 ডিগ্রি দিই তাহলে দেখেন এটা একটু ব্যান্ড হচ্ছে এদিকে, এটা আরও কমায় দিতে পারি 600। তারপরে আর বিভিন্ন ধরনের এখানে সেটিংগুলা আস্তে আস্তে পছন্দ মতো সেট করে আমি এটা এখানে সেট করতে পারি, আরও রিয়েলিস্টিক আরও অর্গানিক করতে পারি। তো আমরা দেখেন এখানে এই বারটা যদি উপরে নেই তাহলে এটা কিন্তু নিচের অংশটুকু আমাদের সাপ্রেস হয়ে থাকবে, আমরা পরের থেকে কাজ করে দিতে পারবো। এভাবে আমরা সারফেস টুল নিয়ে কিছু কাজ এখানে করতে পারি।